আসসালামু আলাইকুম। যারা আমার ভিডিওটা দেখছেন সকলকে শুভেচ্ছা, এবং যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। এটা হচ্ছে যশোরের লতিরাজ বাড়ি 1, যেটা এখন লাগানোর উপযুক্ত সময়। আপনারা যারা এখন লতিরাজ চাষ করতে চাচ্ছেন অবশ্যই এখন করতে পারেন, তবে একটা জিনিস খেয়াল রাখবেন, আপনাদের যে জমিতে বর্ষাকালে কোমর পানি অথবা 2 ফিট পানি জমে ওই সব জমি থেকে এই কচু গাছ লাগানো থেকে বিরত রাখবেন। কারণ হচ্ছে যদি কচু গাছ পানির নিচে তলিয়ে যায় তাহলে কচু গাছগুলো নষ্ট হয়ে যাবে। এই দিকটা আপনারা খেয়াল রাখবেন। খেয়াল রেখে যেখানে একটু উঁচু জমি বর্ষাকালে হয়তো 2, 4, 6 ইঞ্চি পানি থাকে, এতে সমস্যা নেই, কিন্তু এর বেশি পানি যেন না জমে এরকম জমিতে করা থেকে বিরত থাকবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে, যদি আপনারা উঁচু জমিতে করেন, একেবারে উঁচু যেখানে পানি উঠবে না, তবে সেই সব জমিতে যেন পানি দেওয়ার ব্যবস্থা থাকে। এই দিকগুলো খেয়াল করে আপনারা জমি নির্বাচন করবেন। আর তার পরবর্তীতে জমি নির্বাচনের ক্ষেত্রে আরেকটা জিনিস খেয়াল করবেন যে আপনার জমিটা যেন ছায়াযুক্ত না হয়, কারণ ছায়াযুক্ত জায়গায় গাছ হবে, ফলন কম হবে, এটা আপনাকে আগেই বলে দিচ্ছি। এর জন্য এই ছায়াযুক্ত জায়গায় জমি নির্বাচন থেকে বিরত থাকবেন। আর তৃতীয় কথা হচ্ছে যে আপনার কচুতে কী রকমের আয় ইনকাম হবে এবং আপনি কিভাবে লাভবান হবেন। ভাই, কচুতে অন্যান্য যেমন ধান, পাট এগুলোর থেকে অধিক পরিমাণে লাভবান হওয়া যায়, তবে হচ্ছে আপনাকে সঠিকভাবে এর পরিচর্যা করতে হবে এবং এখানে টাকা খরচ করার মন মানসিকতা থাকতে হবে এবং কঠোর পরিশ্রম করতে হবে। কচু চাষ করতে হলে এই 3টা জিনিস যদি আপনার থাকে আপনি করতে পারবেন। আপনি এখানে কচু লাগাইছেন কিন্তু টাকা ইনভেস্ট করছেন না, আর আশা করে আছেন যে আপনি 1 বিঘা লাগাইছেন, প্রতি সপ্তাহে আপনি 10-12 মণ লতি উঠাবেন। কারণ এই কথাগুলো এই জন্যই বলছি যে বিভিন্ন ভিডিওয় দেখি যে বিদেশ যাবেন না, কচু লাগান। বিদেশ না গিয়ে আপনি কচু লাগালে 5-6 লাখ টাকার কচু লতি বিক্রি করতে পারবেন। ভাই, এই রকমের কথা শুনে আপনি কচু চাষে আসেন না। কারণ হচ্ছে এটা হচ্ছে মানুষকে মন ভোলানো কথা, কারণ এটা আপনি কখনোই হবে না। এর জন্য আপনি এই রকমের আশা থেকে কচু চাষে আসবেন না। কচু চাষে আসলে আপনি কতটুকু লাভবান হবেন, হয়তো ধানে আপনি 20,000-30,000 লাভ করতে পারতেন 1 বিঘা জমি থেকে 1 বছরে। আপনি কচু চাষে সেখানে হয়তো 1 লাখ টাকা অথবা 1.5 লাখ টাকা এরকমের লাভ করতে পারবেন, কিন্তু 1 বিঘা জমি থেকে 5-6 লাখ টাকা ইনকাম করা, এটা আকাশ কুসুম কল্পনা ছাড়া আর কিছুই নাই। হয়তো আমার কথা আপনাদের খারাপ লাগতে পারে, কিন্তু এটাই বাস্তবতা। আরেকটা জিনিস হচ্ছে, লতি খেতে যদি আপনি নিজে পরিশ্রম করতে পারেন তাহলে দেখা যাচ্ছে যে আপনার কচু ক্ষেতের অর্ধেক খরচ বেঁচে যাবে। কারণ কচু খেতে প্রচুর পরিমাণ লেবার খরচ আছে, এটা যদি আপনি নিজে করেন তাহলে অর্ধেক খরচ আপনার বেঁচে যাবে, যেটা আপনার লাভবান বেশি হবেন। তাই বলি যে অন্যান্য চাষ থেকে লতিরাজ চাষ একটি লাভজনক ফসল, তবে এটা করতে হলে আপনাকে যে চাষির থেকে আপনি চারা সংগ্রহ করবেন তার থেকে সারাক্ষণ পরামর্শ নেবেন, কিভাবে করতে বলে, কি কি মেডিসিন দিতে বলে। এগুলা যদি আপনি সবসময় তদারকি করে চাষ করেন, অবশ্যই আমি বিশ্বাস করি আপনি লাভবান হবেন। আর আপনি যদি চারা নেওয়ার পরে আপনি যদি যোগাযোগ না রাখেন, একার মতো একা চাষ করেন, লাভবান হতে পারবেন না। আমি 100% শিওর, আপনি এটা লিখে রাখেন। তার পরবর্তীতে হচ্ছে, অনেকেই জিজ্ঞেস করেন, ভাই আমি যশোর অঞ্চলে চারা নিতে চাই, মানে লতিরাজ বাড়ি 1, এটা কি আসল চারা দিবেন না নকল চারা দিবেন? ভাই, আমরা যেটা চাষ করি এটা লতিরাজ বাড়ি 1, আমরা এই জাতেরই চারা দেব এবং এই সব ক্ষেতেরই চারা দেব। আপনি এটা শিওর থাকেন, আপনি এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই, কারণ আমরা একটা জাতি চাষ করি। আমি না, শুধু যশোর অঞ্চলে যারা চাষ করে সবাই একটি জাতি চাষ করে। তাই যারা এই লতি চাষ সম্পর্কে আরও বিস্তারিত কিছু জানতে চান বা পরামর্শ নিতে চান, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন।